सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेति। ओम शांति शांति शांति। सदाशिवसमारम्भां शंकराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्पराम्। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেরভাবে নমস্কার নমস্কার নমস্কার। কৃষ্ণ যজুর্বেদীয় কঠ শাখার অন্তর্গত কঠোপনিষদ আমাদের আলোচনার বিষয়। এই উপনিষদে আমরা জেনেছিলাম যে বালক নচিকেতা পিতৃ সত্য রক্ষার জন্য অকালে যমালয়ে গমন করেন। তিনি যখন যমালয়ে পৌঁছলেন তখন যমরাজ যমালয়ে ছিলেন না। নচিকেতাও ভাবলেন যে যমরাজ যখন নেই, পিতা যখন আমাকে যমরাজের কাছেই পাঠিয়েছেন, তিনি যখন নেই, তাহলে তিনি যতক্ষণ না ফিরছেন ততক্ষণ তার আদেশ গ্রহণ না করে তিনি কোনো কিছু করবেন না। তাই তিনি অনাহারে 3 দিন 3 রাত্রি অপেক্ষা করতে লাগলেন। অবশেষে যমরাজ যখন ফিরে এলেন তখন সকলে যমরাজকে, যারা যমরাজের শুভাকাঙ্ক্ষী, তারা সকলে যমরাজকে উপদেশ করলেন যে বালক, অত্যন্ত তেজস্বী ব্রাহ্মণ বালক, সে দুয়ারে এসে রয়েছে 3 দিন 3 রাত্রি অনাহারে, তো তাকে অতিথির যথাযথ সৎকার না করলে গৃহস্থের অত্যন্ত অকল্যাণ হবে। এই কথা শুনে যমরাজ তড়িঘড়ি তাড়াতাড়ি গিয়ে তার কাছে তার পাদ প্রক্ষালন করে দিয়ে তারপরে তাকে খাদ্য ইত্যাদি দিয়ে তারপরে বলছেন যে আপনি আমার অতিথি, তাই নমস্য। এই যে 3 রাত্রি আপনি অনাহারে রয়েছেন তার জন্য 3টি বর প্রার্থনা করুন। তো নচিকেতা দেখলেন যে অতি উত্তম প্রস্তাব, 3টি বর। তো প্রথম বরে তিনি চেয়ে নিলেন এই জাগতিক বিষয় যেগুলো আমাদের দরকার হয়, এই জগতে বেঁচে থাকতে গেলে আমাদের যা কিছু দরকার হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো তো বেসিক নিড। আর নচিকেতা তার সঙ্গে আরও অনেকগুলোই চেয়ে নিলেন যে তিনি যেন পিতার যেমন প্রিয় পুত্র ছিলেন সেই রকমই যেন তিনি প্রিয় থাকেন, পিতা যেন তাকে চিনতে পারেন, যমালয়ে এসেছেন বলে তাকে যেন তিনি ভুলে না যান, অবজ্ঞা অবহেলা না করেন, আগের মতোই পিতা যেন তাকে আদর করে গ্রহণ করেন। অর্থাৎ পিতাকে পেলেই তার সব কিছুই পাওয়া হয়ে যাবে, রাজ্য, ধন সম্পদ সব কিছুই পাওয়া হয়ে যাবে। অর্থাৎ এই জগতে আমাদের বেঁচে থাকতে গেলে যা কিছু দরকার সব হয়ে যাবে। শুধু তাই নয়, নচিকেতা পিতার স্বস্তির জন্য, যে পিতা পুত্রকে হারিয়েছেন, তো পিতা অত্যন্ত কষ্টে আছেন, শোকমগ্ন হয়ে আছেন, তাই প্রথমেই তিনি বলছেন পিতা যেন সুখে নিদ্রা যান। এইগুলো তিনি প্রথম বরে চেয়ে নিলেন। তারপরে এই জগতের যখন প্রয়োজনগুলো আমাদের মিটে যায় তখন আমরা আরেকটু উচ্চ চিন্তা করবার অবকাশ পাই। এই যে নচিকেতা 3টি বর চেয়েছেন তার মধ্যে কিন্তু একটা ক্রম আছে।
তারপর যমরাজ যখন তাকে দ্বিতীয় বর প্রার্থনা করতে বললেন, তখন নচিকেতা এই জগতের সব প্রাপ্ত হয়ে গেছে, এরপর এর থেকে উচ্চ যে লোক, যেটি স্বর্গলোক বলে পরিচিত, সেই লোকে কিভাবে যাওয়া যায়, সেখানে শুনেছি যমরাজের কোনো প্রকোপ নেই, সেখানে জরা ব্যাধি মৃত্যু নেই, সেখানে কি করে যাওয়া যায় সেই বিষয়ে তিনি জেনে নিলেন। আর নচিকেতার অসাধারণ মেধা বুদ্ধি এগুলো দেখে যমরাজ আরও প্রসন্ন হলেন। তিনি ওই যে শুধু কিভাবে স্বর্গলোকে যাওয়া যায় সেটিই যে শুধু বললেন তাই নয়, সেই যেই অগ্নিচয়ন করে, অর্থাৎ যেই যজ্ঞের দ্বারা স্বর্গলোকে গমন করা যায়, সেইটি তিনি নচিকেতার নামে করে দিলেন। নচিকেতা অগ্নি নামে এটি প্রসিদ্ধ হবে। পরবর্তীকালে সমস্ত প্রজন্ম ওটি নচিকেতা অগ্নি নামেই জানবে। এছাড়াও তিনি তার মহামূল্যবান যে গলার হার, সেটি তাকে দিয়ে দিলেন, খুব প্রসন্ন হলেন। এইবার এই পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছিল 19 নম্বর মন্ত্র পর্যন্ত। আজকে 20 নম্বর মন্ত্রে বলছেন, ইয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে अस्तीत्येके नायमस्तीति चैके एतद्विद्वानु मनुशिष्टस्तयायं वराणमेष वरस्तृतीयः। इयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तीत्येके नायमस्तीति चैके एतद्विद्वा मनुशिष्टस्तयायं वराणमेष वरस्तृतीयः। নচিকেতা বললেন যে মনুষ্যে অর্থাৎ মানুষ, প্রেতে সতী মরে গেলে, মানুষ তো একদিন মরবেই, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, একদিন তো মরবেই। মরে গেলে এই বিচিকিৎসা অর্থাৎ সংশয়, অয়ম ইনি অর্থাৎ পরলোকগামী আত্মা, অস্তি অর্থাৎ থাকেন, ইতি এইরূপ, একে কেহ কেহ চ অর্থাৎ এবং, অয়ম এবং বিধ আত্মা ন অস্তি থাকেন না, ইতি এইরূপ একে কেহ কেহ বলেন। অতএব অহম অর্থাৎ আমি নচিকেতা, ত্বয়া তোমা কর্তৃক, অনুশিষ্ট অর্থাৎ উপদিষ্ট হয়ে, এতৎ অর্থাৎ এই বিষয়, বিদ্যাম জানব, বরাণাম বর সকলের মধ্যে, এইস এটাই, তৃতীয় অবশিষ্ট, তৃতীয় বরহ অভিপ্রেত। নচিকেতা বললেন যে মানুষ মরে গেলে এই যে সংশয়, অর্থাৎ কেউ কেউ বলে যে পরলোকগামী আত্মা থাকে, আবার কেউ কেউ বলেন দেহ ইন্দ্রিয়াদি ব্যতিরিক্ত অন্য দেহ সম্বন্ধী আত্মা থাকে না। অতএব তোমা কর্তৃক উপদিষ্ট হয়ে এই বিষয় অর্থাৎ আত্মতত্ত্ব জানব, বর সকলের মধ্যে এটাই আমার তৃতীয় অভিপ্রেত বর। এই যে নচিকেতার 3টি বরের মধ্যে একটি ক্রম আছে, সেই ক্রমটি দেখুন। প্রথম হচ্ছে ইহজগতে সব কিছু পাওয়া হয়ে গেল, তারপরে তিনি একটু উচ্চ চিন্তা করতে সুযোগ পেলেন, তখন তিনি স্বর্গলোকের কথা জানলেন, কীভাবে স্বর্গে যাওয়া যায়, তার জন্য কী যাগযজ্ঞাদি করতে হবে, যারা স্বর্গকামী তারা সেটিতে লাভবান হবে। এবার সেটিও যখন পাওয়া হয়ে গেল, সেটাই কিন্তু যথেষ্ট নয়। স্বর্গে কীভাবে যাওয়া যায়, স্বর্গে যাওয়াটাই কিন্তু শেষ কথা নয়, তারপরে আরও কথা আছে, যেটি হচ্ছে সবচেয়ে উচ্চ কথা।
সেইটি হচ্ছে আত্মতত্ত্ব। সেই আত্মতত্ত্বের কথাই নচিকেতা তৃতীয় বরে জিজ্ঞাসা করছেন, যে কেউ বলে মানুষ মরে গেলে আত্মা থাকে, কেউ বলে থাকে না। এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই। এটাই হচ্ছে আমার তৃতীয় বর। এই বিষয়ে ভগবান শঙ্করাচার্য ব্যাখ্যা লিখেছেন, যেটি ভাষ্যরূপে প্রসিদ্ধ। তার যে বাংলায় অনুবাদ সেটি আমরা জেনে নেব, সেটি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন, অতিক্রান্ত অর্থাৎ কঠোপনিষদের পূর্ববর্তী বিধি নিষেধার্থক অর্থাৎ কর্মকাণ্ডাত্মক মন্ত্র ব্রাহ্মণ অংশের দ্বারা জ্ঞাতব্য বস্তু এই মাত্রই, অর্থাৎ কর্মফলজন্য সংসার, যাহা এই বর দুইটির দ্বারা কথিত হইয়াছে। এই যে কর্মকাণ্ড, ভগবান শঙ্করাচার্যের যে বিখ্যাত ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা কি? অবিদ্যা, কাম ও কর্ম। অবিদ্যা অর্থাৎ আমি কে, আমি কে, আমার প্রকৃত পরিচয়, আমার প্রকৃত স্বরূপ বিষয়ে আমি অবহিত নই, এটি হচ্ছে অবিদ্যা। আর যখনই আমি নিজের স্বরূপ ভুলে গেলাম, তখনই সামনে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই শরীর, এটাকে আমরা আমি ভেবে ফেলি। আমি এই শরীরকে আমি ভাবার ফলে নিজেকে আমরা অনেক সংকীর্ণ, অনেক সীমিত করে ফেলি। আর সীমিত হলেই তখন কিন্তু কি হবে? নানান অভাব সৃষ্টি হবে। তখন মনে হবে আমার এটা চাই, ওটা চাই, এইরকম কামনার উদ্রেক হবে। অবিদ্যা থেকে কামনা, অবিদ্যা কাম, কাম মানে কামনা, তারপরে সেই কামনাটা পূর্ণ করবার জন্যই কর্ম। অবিদ্যা, কাম ও কর্ম। তাই যে কোনো কর্মই আমরা করি না কেন, তার একটি ফল আছে। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ গতি রোধে নাহি কারো বল, স্বামীজির কথা। তো এই যে কর্মকাণ্ডাত্মক মন্ত্র ব্রাহ্মণ অংশ, যেখানে জ্ঞাতব্য বস্তু মাত্রই কি, সেখানে কর্মফলের জন্য সংসার। এই যে শুভ কর্ম, তার জন্য সংসার। শুভ কর্মে হয়তো তার স্বর্গলোকে গমন হবে, কিন্তু সেটিও সংসারের মধ্যেই। সংসার মানে সংসারতি ইতি সংসার, যেটি সরে সরে যায়। অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র কিন্তু চলতেই থাকবে। স্বর্গে গেলেও স্বর্গে যাওয়া যায় পুণ্যকর্মের বলে। পুণ্যকর্ম যেই শেষ হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সিংহে পুণ্যে মর্তালোকম বিশন্তি, আবার এই মর্তলোকে অবতরণ করতে হবে, আবার জন্মগ্রহণ করতে হবে, পুনর্বসিত ভব। তাই এগুলো সবই হচ্ছে কর্ম এবং কর্মফলজনিত, যেটি হচ্ছে সংসারের মধ্যেই। প্রথম দুটি বর কিন্তু এই দুটির মধ্যেই, কর্ম কর্মফল এইগুলোর মধ্যেই রয়েছে। কিন্তু আত্মতত্ত্ব বিষয়ক যথার্থ জ্ঞান কথিত হয় নাই। প্রথম দুটি বরের মধ্যে কিন্তু আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞানের কথা আসেনি, তার আগে পর্যন্ত এসেছে। অতএব আত্মাতে ক্রিয়া, কারক ও ফলের অধ্যারোপ করাই যাহার লক্ষণ, সেই বিধিনিষেধ অর্থ বিষয়ক কর্ম, যাহা সংসারের বীজস্বরূপ, সেই স্বভাবজ অর্থাৎ প্রেয়জনিত অজ্ঞানের, অর্থাৎ কর্ম ও কর্মফলের নিবৃত্তির জন্য কর্মতত্ত্বের বিপরীত ব্রহ্ম ও জীবাত্মার একত্ব বিজ্ঞান। অনেক বড় সেন্টেন্স। যে আত্মাতে, তার আগে পর্যন্ত আমরা কি জেনেছি, যে অবিদ্যা, অবিদ্যা থেকে কাম ও কর্ম। কামনা অর্থাৎ আমার কামনা এলো এবং তার জন্য আমি কর্ম করছি। এই যে কর্ম, অবিদ্যা, কাম ও কর্ম, এগুলো কিন্তু সব সংসারের মধ্যে। কিন্তু অজ্ঞানের অর্থাৎ কর্মফলের নিবৃত্তির জন্য, এখন কর্ম এই কর্মফল এগুলো সব অবিদ্যার মধ্যেই পড়বে। এগুলো নিবৃত্তির জন্য কর্মতত্ত্বের বিপরীত
ব্রহ্ম ও জীবাত্মার একত্ব বিজ্ঞান জানা দরকার। কর্ম, কর্তা, কারক এগুলো সবই কিন্তু এই কর্মফল এগুলোর মধ্যেই পড়বে। এর যে উচ্চ তত্ত্ব, আত্মতত্ত্ব, সেখানে কিন্তু কোনো কর্ম, কর্তা, কারক, ক্রিয়া এসব নেই, এগুলোর ঊর্ধ্বে। সেই জন্য বলা হচ্ছে যে এই কর্মফল মানেই হচ্ছে এই সংসার চক্রে আবর্তন। তাহলে এর থেকে উচ্চ তত্ত্ব, এর বিপরীত, সেটি কি ব্রহ্ম এবং জীবাত্মার একত্ব বিজ্ঞান। এই যে আমিকে এই শরীর, প্রথমে আমাদের অজ্ঞানতাবশত আমাদের মনে হয় আমি এই শরীর, পরে আমরা জ্ঞানী গুণীজনের মাধ্যমে আচার্য শাস্ত্র থেকে জানতে পারি যে না, আচার্যরা কি বলছেন, তুমি এই শরীর নও, তুমি হচ্ছ সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসংখ্য শাশ্বত চিরন্তন সচ্চিৎ আনন্দ স্বরূপ আত্মা। সেই যে আত্মা আর যে সর্বব্যাপী ব্রহ্ম, এই দুটোর যে একত্ব জ্ঞান, সেইটি হচ্ছে ব্রহ্ম ও জীবাত্মার একত্ব বিজ্ঞান। বিজ্ঞান মানে অনুভবাত্মক জ্ঞান। তো এই আত্মাই যে পরমাত্মা, পরমেশ্বর, পরব্রহ্ম, এইটি যে জানা, অনুভব করা, সেটি হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার ঐক্য জ্ঞান, যেটি ক্রিয়া, কারক এবং ফলের উদ্ধারক রূপ লক্ষণ শূন্য। এই যে একত্ব বিজ্ঞান, সেটি কি? সেটি হচ্ছে ক্রিয়া, কারক এবং ফলের উদ্ধারক। উদ্ধারক মানে যেই বস্তু যেটি নয় তাতে সেটি আরোপ করা। যেমন আমরা কিন্তু এই শরীর নই, কিন্তু আমরা ভাবি যে আমি এই শরীর, তাই না? আমি অমুকের স্ত্রী, অমুকের পুত্র, অমুকের কন্যা, অমুকের পিতা, অমুকের মাতা, এগুলো সবই হচ্ছে অধ্যাস, এই শরীরের অধ্যাস, শরীরের সঙ্গে সঙ্গে আর অন্যগুলো রিলেটেড। আর যেই আমরা শরীর ভাবছি তখনই ক্রিয়া এসে পড়ছে, কর্ম এসে পড়ছে। কিন্তু এগুলোর ঊর্ধ্বে হচ্ছে সেই জীবাত্মা ব্রহ্মাত্মার একত্ব বিজ্ঞান। সেইটি কীরকম? সেইটি হচ্ছে ক্রিয়া, কারক এবং ফলের অধ্যারোপ রূপ লক্ষণ শূন্য। সেখানে এই ক্রিয়া, কর্ম, কারক এগুলোর অধ্যারোপ নেই, অর্থাৎ সেখানে অজ্ঞান নেই, সেখানে অজ্ঞান নাশ হয়ে গেছে। এবং আত্যন্তিক মুক্তিরূপ প্রয়োজন সাধক, সেটি আমাদের কি দেয়? কেন আমরা আত্মজ্ঞান লাভ করব? কারণ সেটি আমাদের মুক্তিরূপ ফল প্রদান করে। মুক্তিটা কেন প্রয়োজন? মুক্তিটা মানে কি? মুক্তি মানে হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। আমাদের জীবনে আমাদের কি অভিজ্ঞতা? কবি খুশি কবি গম, তাই তো? কখনো খুশি একটু এলো কি এলো না, তারপরেই দুঃখ লাইন দিয়ে অপেক্ষা করছে, তাই তো? তারপরে আবার দুঃখটাও যে চিরস্থায়ী তা নয়, কিন্তু যখন দুঃখটা আসে তখন যেন মনে হয় এটা বোধহয় পার্মানেন্ট। আপনার হাঁটুর ব্যথা হলো ধরুন, তখন যখন খুব ব্যথা হচ্ছে মনে হয় এটা বোধহয় আর সারবে না, এটা বোধহয় পার্মানেন্ট। কিন্তু ওটাও পার্মানেন্ট নয়, ওটাও চলে যাবে। তাহলে এই যে দুঃখ, আমরা কি চাই? আমরা চাই দুঃখ যেন কখনোই না আসে, তাই না? দুঃখ আমরা কেউ চাই? কিন্তু কুন্তী চেয়েছিলেন একটি বিশেষ উদ্দেশ্যের জন্য, যেন সবসময় তার ঈশ্বরের স্মরণ মনন হয়। সেই জন্য ঈশ্বরের স্মরণ মননটা কেন? সেই মুক্তি লাভের জন্যেই, সেই আনন্দ লাভের জন্যেই। আর দুঃখে কি হয়? আমাদের ঈশ্বরকে বেশি বেশি মনে পড়ে, তাই না? তখন আমরা নিজের স্বরূপ খুঁজতে চাই, তখন আমাদের মনে নানান জিজ্ঞাসা আসে যে আমি কোথা থেকে এসেছি, কেনই বা এসেছি, কেনই বা এই জীবন এইভাবে চলেছে, জীবনের উদ্দেশ্য কি? শুধু কি এই দুঃখ ভোগ করাই জীবনের উদ্দেশ্য? যখন আমাদের জীবনে দুঃখ আসে তখন কিন্তু আমাদের নানান
জিজ্ঞাসাও মনে আসে, তাই এটিও দরকার আছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের স্বরূপ কি? সচ্চিৎ আনন্দ স্বরূপ, অর্থাৎ আনন্দ। আনন্দই আমরা সকলে চাই। আমরা সবসময় চাই কখনোই দুঃখ না আসুক। আর মুক্তিটা কি? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, অর্থাৎ দুঃখটা চিরদিনের মতো চলে যাবে, আর সেই দুঃখটা কখনোই আর ফিরে আসবে না। শুধু তাই নয়, তার সঙ্গে পরমানন্দ প্রাপ্তি। ধরুন, কল্পনা করুন যে কোনো দুঃখ নেই। কোনো দুঃখ নেই মানেই তো সেটি একটা অত্যন্ত উচ্চ অবস্থা, তাই না? অনেক স্বস্তিমূলক একটা, শান্তিমূলক একটা অবস্থা, কোনো দুঃখ নেই, তাই না? তার উপরে আবার এক্সট্রা পরমানন্দ প্রাপ্তি, পরম আনন্দ, অ্যাবসলিউট ব্লিস। যেই আনন্দের পরে সেই আনন্দটা আর কখনো চলে যাবে না, সেই আনন্দটা চিরস্থায়ী একই রূপ থাকবে। সেটাই তো আমরা চাই, তাই না? কোনো দুঃখ থাকবে না এবং নিরন্তর আনন্দ থাকবে। সেইটি পাওয়া যায় মুক্তি লাভে। মুক্তি ওইটি আমাদের দেয়, সেই জন্য মোক্ষ আমাদের কাম্য, আমরা সেটি চাই। সেই জন্য বলা হচ্ছে যে আত্যন্তিক মুক্তির প্রয়োজন সাধক সেই একত্ব বিজ্ঞানকে বলিতে হইবে বলিয়া পরবর্তী গ্রন্থ আরম্ভ করা হইয়াছে। ওই যে মুক্তিটা আমরা কিভাবে লাভ করব সেইটি বলার জন্যই এবার নচিকেতা তৃতীয় প্রশ্ন করেছেন, এবং এই বিষয়ে এবার আলোচনা শুরু হচ্ছে। আর এই বিষয়টি আখ্যায়িকার মাধ্যমে বিবৃত হইতেছে যে তৃতীয় বরের বিষয় আত্মবিষয়ক তত্ত্ব জ্ঞান বিনা দ্বিতীয় বরের প্রাপ্তিতেও কৃতার্থতাই থাকিয়া যায়, অকৃতার্থতাই থাকিয়া যায়। যে যদি ওইখানেই শেষ হয়ে যেত, যে কিভাবে স্বর্গে যাওয়া যায়, এই যজ্ঞ করে স্বর্গে যাওয়া গেল, ব্যাস এখানেই পর্যন্তই যদি সমাপ্ত হয়ে যেত, তাহলে কিন্তু যথার্থ তত্ত্ব প্রকটিত হতো না, তত্ত্ব কথা আমরা জানতেই পারতাম না। যেহেতু শারীরাদি কর্মজন্য এই লোক হইতে আরম্ভ করিয়া মানস কর্মজন্য ব্রহ্মলোক আদি পর্যন্ত এই শরীরাদি কর্মজন্য, এই যে শরীর, এই শরীরটা কিসের জন্য? এই শরীরটা হচ্ছে পূর্বের কর্মের জন্য। পূর্বে আমাদের যেমন কর্ম আছে, সেই কর্মের একটি অংশ ফলনমুখ হয়েছে, সেইটিকে বলা হয় প্রারব্ধ কর্ম। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু কিন্তু ফিক্সড আছে, অর্থাৎ ওই কর্মগুলো ফল দেবে। সেই ফল ভোগের জন্যই এই শরীরের জন্ম হয়েছে। তাহলে এই শরীরাদি কেন? কর্মজন্য। কর্মজন্য এই লোকে, এই জন্যই আমরা এই লোকে এসেছি। আমাদের মনুষ্য জন্ম সাধারণত কি হয়? যদি দুরকম কর্মর সংমিশ্রণ থাকে, অর্থাৎ শুভ এবং অশুভ দুটোই আছে, পুণ্য পাপ দুটোই আছে, বলে কখনো সুখ কখনো দুঃখ। আর যদি শুধুই পুণ্য কর্ম থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে না থেকে কোথায় থাকতাম? স্বর্গলোকে। আর যদি শুধুই অপূর্ণ কর্ম থাকতো, পাপ কর্ম থাকতো, তাহলেও আমরা এখানে থাকতাম না। তাহলে পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা তির্যক আদি, তার থেকে আরো নিকৃষ্ট হলে নরক আদি, ওই সব জায়গায় হতো। আর মানুষের মধ্যে দুটোই আছে বলে মনুষ্য জন্ম। তাহলে কর্মের জন্যই আমাদের এই শরীর আর এই লোকে যেই লোকে আছে তাদের প্রত্যেকের কর্মের জন্য। তাহলে এই লোক থেকে আরম্ভ করে মানস কর্ম জন্য ব্রহ্মলোক আদি পর্যন্ত। এবার শুভ কর্মকারীর গতি স্বর্গলোক পর্যন্তই হতে পারে। তার থেকে যে আরো উচ্চ লোক আছে। আমরা কোথায় রয়েছি? আমরা এটা একটা মধ্যবর্তী জায়গায় রয়েছি। চতুর্দশ ভুবন বলা হয় না, চতুর্দশ ভুবন। আমরা যেখানে রয়েছি এটা মর্তলোক।
ভূলোক এটা হচ্ছে মাঝামাঝি জায়গায়, এর নিচের দিকে 7টি লোক আছে, আর এই লোকটিকে নিয়ে ঊর্ধ্ব দিকে আরো 7টি লোক আছে। এই 7টি মিলিয়ে 14 ভুবন। তাহলে এইটা হচ্ছে ভূলোক, এর উচ্চতে ভুবন, তার উপরে সব অর্থাৎ স্বর্গলোক। ওই স্বর্গলোক পর্যন্তই শুভ কর্মকারীরা যেতে পারে। তার থেকে যে উচ্চ লোকগুলো মহ, জন, তপ, সত্যম, এই লোকগুলোতে কিন্তু শুভ কর্মই যথেষ্ট নয়, সেখানে উপাসনার শক্তি থাকতে হয়। তাই সেই জন্য বলা হচ্ছে উপাসনাটা কি? উপাসনা হচ্ছে মানস কর্ম। এই যে আমরা জপ ধ্যান করি সেটা কি? সেটা আমরা সমস্ত ইন্দ্রিয়গুলোকে স্তব্ধ করে দিয়ে মনটাকে একটা বিশেষ কোনো ইষ্ট বস্তুতে স্থাপন করে আমরা মনকে স্থির করবার চেষ্টা করি, তাই তো? তো সেইটিকে বলা হয় উপাসনা, বা ওটাকে আবার মানস কর্ম বলা হয়। তাহলে মানস কর্ম যাদের থাকে, অর্থাৎ যারা উপাসনাদি করেন, তারাই কিন্তু স্বর্গলোকের উপরের যে লোকগুলো আছে সেই সব লোকে যেতে পারেন। তাই এখানে বলা হচ্ছে যে মানস কর্ম জন্য ব্রহ্মলোক আদি পর্যন্ত, ব্রহ্মলোক পর্যন্ত যারা উপাসনাদি করেন, মানস কর্ম করেন, তারা যেতে পারেন। পূর্বোক্ত অনিত্য সাধ্য সাধনাত্মক কর্মের বিষয় হইতে বৈরাগ্যবানেরই আত্মবিদ্যার অধিকার হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই লোক থেকে শুরু করে ব্রহ্মলোক, সেটি হচ্ছে 14 ভুবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে হাইয়েস্ট লোক। এই সব লোকগুলো ব্রহ্মলোকে যাওয়া কিন্তু খুব অত্যন্ত কঠিন ব্যাপার। অনেক উপাসনা সাধনা থাকে তবেই সেখানে যাওয়া যেতে পারে। তো কিন্তু তাতেও যারা বৈরাগ্যবান, চিন্তা করুন, ব্রহ্মলোক সবচেয়ে উচ্চ লোক, সেখানের প্রতিও যাদের বৈরাগ্য। কেন বৈরাগ্য? কারণ ওটাও অনিত্য, ওটাও লোকের মধ্যে, লোকের মধ্যে মানেই সেটি আবর্তনশীল, পরিবর্তনশীল, সেটি চিরস্থায়ী নয়, সেটি ক্ষণস্থায়ী। সেই জন্য পূর্বোক্ত অনিত্য সাধ্য সাধনাত্মক কর্মের বিষয় হইতে বৈরাগ্যবানেরই আত্মবিদ্যার অধিকার হয়। যে এই লোকের থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত বিষয়ই হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। সেগুলো যারা চান না, এর থেকে আরও উচ্চ তত্ত্ব যারা অনুধাবন করতে চান, তারাই হচ্ছেন এই সমস্ত বিষয়ে বৈরাগ্যবান, আর তারাই হচ্ছেন আত্মবিদ্যার অধিকারী। এই হেতু কর্মফলের নিন্দার জন্য পুত্রাবৃত্তাদি ফলের উল্লেখ করে নচিকেতাকে প্রলোভিত করা হইতেছে। এই যে কর্ম এবং কর্মফল, এই নিন্দার জন্য এর পরের মন্ত্রে যমরাজ নচিকেতাকে নানান রকম প্রলোভন দেবেন। তিনি বলবেন যে তুমি এই আত্মতত্ত্ব খুব কঠিন, এটা দেবতারাও সঠিকভাবে বুঝতে পারে না, অনেকে শুনলেও বুঝতে পারে না, তুমি এইটা চেও না, আমি তোমাকে অনেক ধন সম্পদ, পুত্রাদি, দীর্ঘ আয়ু সব দিচ্ছি, তুমি দীর্ঘকাল ধরে এগুলো ভোগ করো, কিন্তু তুমি আত্মতত্ত্ব বিষয়ে জানতে চেও না। তো এই প্রলোভন দিয়েছেন যমরাজ। তো সেই জন্য বলছেন যে এই কর্মফলের নিন্দার জন্য ওই প্রলোভন নচিকেতাকে যমরাজ দিয়েছেন। হে নচিকেতা, তুমি তৃতীয় বর প্রার্থনা করো। এইরূপ মৃত্যু কর্তৃক অভিহিত হইয়া নচিকেতা বলিলেন, মনুষ্য মরিয়া গেলে এই যে সংশয়, অর্থাৎ কেহ কেহ বলেন শরীর, ইন্দ্রিয়, মন ও বুদ্ধি হইতে অতিরিক্ত পূর্ব দেহ হইতে ভিন্ন দেহের সহিত সম্বন্ধ বিশিষ্ট আত্মা থাকেন। আবার অপর কেহ কেহ বলেন যে তিনি নাই, অর্থাৎ কেহ কেহ বলেন এই প্রকার, অর্থাৎ দেহেন্দ্রিয়াদি ব্যতিরিক্ত অন্য দেহ সম্বন্ধী কোনো আত্মা থাকে না। অর্থাৎ এই শরীর, মৃত্যুর সময় এই শরীর থেকে অন্য শরীরে আত্মা গমন করেন, এইরকম কেউ কেউ বলেন।
অর্থাৎ এই দেহের সঙ্গে অন্য দেহের তার সম্পর্ক আছে কিনা, এবং কেউ কেউ বলেন যে থাকেন না। এই রকম দেহ ইন্দ্রিয় ব্যতিরিক্ত, অর্থাৎ দেহে ইন্দ্রিয়ের থেকে অতিরিক্ত কোনো আত্মা কেউ কেউ বলে থাকে, কেউ কেউ বলে থাকে না। অতএব প্রত্যক্ষ প্রমাণের দ্বারা কিংবা ব্যক্তি জ্ঞানের বিষয়ক বলিয়া অনুমান প্রমাণের দ্বারা আমাদের ওই বিষয়ে নিশ্চিত জ্ঞান হয় না। এই যে আত্মবিষয়ক জ্ঞানটি না, এটি কিন্তু একটি অন্য ধরনের জ্ঞান, এটি একটা অদ্ভুত ধরনের জ্ঞান। এইটি কিন্তু ওই অনুমান প্রমাণ এইসবের দ্বারা এই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় না। অনুমানটা কীরকম? যেমন ধরুন, পর্বতে যদি আপনি ধোঁয়া দেখেন, তাহলে স্বাভাবিকভাবেই আমরা অনুমান করে নিতে পারি সেখানে নিশ্চয়ই অগ্নি আছে, তাই সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এমনি এমনি তো ধোঁয়া বেরোবে না, অগ্নি থাকবে তবেই ধোঁয়া বেরোবে। তো এটি হচ্ছে অনুমান। আবার যেখানে প্রত্যক্ষ প্রমাণ, তো এইসব বিষয় থেকে আমাদের ওই বিষয়ে নিশ্চিত জ্ঞান হয়। যে কোনো বিষয়ে আমাদের এইসব অনুমান প্রমাণ আগম এইসব থেকে নিশ্চিত জ্ঞান হয়। অথচ পরম পুরুষার্থ কোনটি? মুক্তি হচ্ছে পরম পুরুষার্থ। যেহেতু এই নিশ্চয়াত্মক জ্ঞানেরই অধীন, অতএব তোমা কর্তৃক উপদিষ্ট অর্থাৎ জ্ঞাপিত হইয়া আমি এই বিদ্যা অর্থাৎ আত্মতত্ত্ব জানিতে চাই। ওই অনুমান প্রমাণ এর দ্বারা কিন্তু আত্মজ্ঞান লাভ করা যায় না। তাই নচিকেতা বলছেন যে আমি আপনার কাছ থেকেই এই বিষয়ে উপদেশ প্রাপ্ত হতে চাই। প্রার্থনা সকলের মধ্যে এটাই আমার অবশিষ্ট তৃতীয় প্রার্থনা। এই মন্ত্রের স্বামী ভূতেশানন্দজি মহারাজের ব্যাখ্যাও অত্যন্ত সুন্দর এবং খুবই সমৃদ্ধ, সেইটিও আমরা জেনে নেব। সেইখানে মহারাজ বলছেন, মনুষ্যে প্রেতে ইমম বিচিকিৎসা, মানুষের মৃত্যুর পরে এই যে সন্দেহ, সংশয়। কি সংশয়? অস্তি ইতি একে নায়মস্তি ইতি চ একে। কেউ বলেন পরলোকে আত্মা আছেন, কেউ বলেন মৃত্যুর পর দেহান্তরগামী আত্মা নাই। এটি অর্থাৎ আত্মার অস্তিত্ব বা অনস্তিত্ব বিষয়টি বিদ্যাম অনুশিষ্ট তয়া অহম, আপনার দ্বারা উপদিষ্ট হয়ে আমি জানতে চাই। বরানাম এষঃ তৃতীয় বরহ, অর্থাৎ বরগুলির মধ্যে এটি হচ্ছে তৃতীয় বরে নচিকেতা এক কথায় আত্মার স্বরূপ কি সেটি জানতে চাইছেন। বাকি সব তার জানা হয়ে গেছে, এবার আর এদিকে ওদিকে পথভ্রষ্ট হওয়ার কোনো অর্থ হয় না, কোনো প্রয়োজন নেই। সরাসরি তিনি এবার আত্মতত্ত্বের বিষয়ে চলে আসছেন। আমরা আগে দেখেছি প্রথম দুটি বরে নচিকেতা ইহলোক ও পরলোকের সুখ চেয়েছেন এবং সেটি তিনি পেয়েছেনও। ওই দুটি বরের সমস্তই সুখ কল্পনার পরিসমাপ্তি হয়ে গেছে। আমরা যে সুখ কল্পনা করে থাকি না, এই জগতে যে সুখ, আর মৃত্যুর পরে আরও সুখ ভোগ করব স্বর্গে গিয়ে, এই যে আমাদের কল্পনা থাকে, এই দুটোই কিন্তু নচিকেতার ওই দুটি বরেই সমাপ্ত হয়ে গেছে। সাধারণ মানুষের পক্ষে এর চেয়ে বেশি চাইবার কিছু থাকে না। সাধারণ মানুষ এটা পেলেই সন্তুষ্ট থাকে, কিন্তু নচিকেতা তিনি তো হচ্ছেন এক্সেপশনাল, তিনি সাধারণ নন। তাই নচিকেতা বুঝতে পারছেন যা তিনি পেয়েছেন তাতেই সমস্ত পাওয়া পূর্ণ হয়নি। তৃতীয় বরে নচিকেতা যে অন্য জিনিস জানতে চাইছেন, তার দ্বারা বিষয়টি একটি ভিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে, গতানুগতিক ধারা থেকে একটু ভিন্ন ধারা।
নচিকেতা বলছেন, আমি যা পেয়েছি তাই যথেষ্ট নয়, আমি আত্মাকে জানতে চাই। শুধু ইহলোকের সুখ হোক, স্বর্গলোকের সুখ হোক, এটাই যথেষ্ট নয়, আত্মাকে জানতে চাই। যে আত্মা সম্বন্ধে লোকের এত সংশয়, যার স্বরূপ সম্বন্ধে কেউ স্পষ্ট করে বলতে পারে না, তাই না? কেউ ঠিক স্পষ্ট করে বলতে পারে না, সেই আত্মতত্ত্ব আমার জিজ্ঞাস্য। চার্বাক প্রমুখ অনেক দার্শনিক বলেন, এই দেহের নাশের সঙ্গে সঙ্গে সবকিছু নাশ হয়ে যায়। চার্বাক যারা এই দেহকেই সর্বস্ব মনে করে, যে এই দেহ নাশের পরে আর কিছুই থাকে না, তাই ঋণম কৃত্বা ঘৃতম পিবেত, ঋণ করে হলেও ঘৃত পান করবে, পরে কি হবে না হবে ওসব দেখার দরকার নেই, কারণ এই জন্মের পরে আর কিছুই থাকবে না। আধুনিক কালেও চার্বাকদের অভাব নেই, আধুনিক কালেও আছে অনেকে, যে মানে ভোগ সর্বস্ব যারা, তারাও এক ধরনের চার্বাকই বলা যায়। বরং তাদের সংখ্যা আরো বেড়েছে, তাই না? যত ভোগের যত মানে সম্মুখীন হবে, ভোগের যত বেশি যারা ভোগ সর্বস্ব জীবন যাপন করবে, মানে তারা কিন্তু চার্বাকের মতোই তাদের বলা যায়। তারাও বলছেন মরবার পর আর কিছু থাকার সম্ভাবনা নেই। যে উপাদানে শরীর তৈরি, সেই উপাদান মৃত্যুর পর তাদের সত্তায় ফিরে যায়। এটা আমরা জানি যে পঞ্চভূত দিয়ে তৈরি, মৃত্যুর পরে সেগুলো সব পঞ্চভূতে বিলীন হয়ে যায়। চলতি বাংলায় আমরা একে বলি পঞ্চভূতে মিশে যায়। বৈজ্ঞানিক প্রত্যক্ষের দ্বারা গবেষণাগারে দেখিয়েছেন, একটি মোমবাতি নিঃশেষে জ্বালালে তার বিভিন্ন উপাদানগুলি কিভাবে রূপান্তরিত হয়ে নিজ নিজ স্থানে ফিরে যায়। সুতরাং যাকে মোমবাতি বলছিলাম, সেই একটি কম্পাউন্ড, অর্থাৎ বিভিন্ন বস্তুর সংহতি মাত্র, অনেকগুলো বস্তু মিলিয়ে মোমবাতিটা তৈরি হয়েছে। সেই রকম আমাদের এই শরীরও অনেকগুলো বস্তু মিলিয়ে তৈরি হয়েছে, সেজন্য এটাকে বলা হয় দেহ সংঘাত। সেই সংহতি ভেঙে যাওয়ায় বিভিন্ন উপাদানগুলি তাদের স্বরূপে ফিরে যায়। সেই রকম আমাদের শরীরের যখন মৃত্যু হবে, তখন সেই নিজ নিজ উপাদানে তারা ফিরে যায়। মোমবাতি বলে কোনো বস্তু আর থাকে না। মোমবাতি যখন পুড়ে শেষ হয়ে গেল, আর মোমবাতির কোনো অস্তিত্ব নেই। শরীরটাও মোমবাতির মতো একটি মিশ্র বস্তু, বিভিন্ন পদার্থের মিশ্রণে তৈরি। আমাদের এই শরীরও ওই মোমবাতির মতোই বিভিন্ন মিশ্রণে তৈরি। এই মিশ্রণটা যখন ভেঙে যায়, অর্থাৎ ডিসইন্টিগ্রেট করে, তখন কি হয়, বিভিন্ন উপাদানগুলি তাদের নিজের স্থানে, অর্থাৎ নিজ নিজ ধাতুতে ফিরে যায়। যেই সব উপাদানগুলি থেকে এসেছিল তাদের নিজ নিজ কারণে বিলীন হয়। তারপর কি হয়, এই সম্বন্ধে আমাদের প্রশ্ন যেন থেকেই যায়, তাই না? অনেকেই প্রশ্ন করেন, হয়তো খুব আপনজনকে হারিয়েছেন, প্রশ্ন করেন যে কই আর তো ফিরে আসতে দেখি না, আপনজনদের তো কই আর ফিরে আসতে দেখি না। আর যদি সে ফিরেও আসে, তাহলেও কি আমরা তাকে চিনতে পারবো? সে কোন রূপে ফিরে আসবে কে জানে, কোথায় তার গতি হবে কে জানে। উত্তর পাবার নিশ্চিত অসন্দিগ্ধ একটা পথ খুঁজে পাওয়া যায় না। অন্বেষণ কোন পথে যাবে, মৃত্যুর পর কি থাকে, প্রত্যক্ষের দ্বারাও বোঝা যায় না, অনুমানের দ্বারাও গম্য না। প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি না মৃত্যুর পর কোথায় যাচ্ছে, আর অনুমান করেও আমরা কিন্তু সেখানে পৌঁছাতে পারছি না। মানুষের যে কল্পনা আমি বলে আছে, সেই কল্পনার তখন অবসান হয়ে যায়। এই যে আমি ভাব, একটা কল্পনা, সেটি আর তখন থাকে না। কাকে আশ্রয় করে কল্পনা হবে?
এই শরীরকে আশ্রয় করেই কল্পনা হচ্ছিল, শরীরও নেই, কল্পনাও নেই। এখন দেহকে আশ্রয় করে আমি কল্পনা চলছে, তাই না? যখন দেহরূপ আশ্রয় থাকবে না, তখন আমির কল্পনাও আর সম্ভব নয়। সুতরাং আমি সেখানে নিঃশেষিত হয়ে গেল, শরীরও নেই, আমিও নেই। শুধু চার্বাকরাই নয়, অনেক বড় বড় দার্শনিক পর্যন্ত এই মত পোষণ করেন। এই মতের খণ্ডনে সিদ্ধান্তী বলবেন, সিদ্ধান্তী অর্থাৎ যারা বেদান্তি, তারা বলবেন কর্মের নিয়মকে মানতে হলে আমাদের বলতে হয় যে মরবার পরেও কিছু থাকে, না হলে আমি যে এই জীবনে এত কাজ করলাম তার ফল কোথায় যাবে, তাই না? এই জন্মে আমরা শুভ অশুভ এত কর্ম করলাম, তার ফলগুলো কোথায় যাবে যদি মৃত্যুর পর আর কিছুই না থাকে? দেহের সঙ্গে কর্মফলও যদি নাশ হয়ে যায়, তাহলে কর্মের শৃঙ্খল ভেঙে যায়, তাই না? শুভ কর্মে অশুভ কর্মে তাহলে কোনো ফল হবে না। অভুক্ত কর্মফল নিঃশেষিত হয় না, যেই কর্মফলটা ভোগ করা হয়নি সেটি তো তাহলে শেষ হলো না। মা ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্পকোটি শতৈরপি, ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে। ভোগ না করে শতকোটি কল্পেও কর্মের ক্ষয় হয় না। ভোগ না করে কিন্তু কর্মের ক্ষয় হয় না, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। আর শাস্ত্রটা কি? শাস্ত্র হচ্ছে ঋষিদের অনুভবের কথা, জ্ঞানের কথা। দেহের সঙ্গে সঙ্গে কর্মফলও বিনষ্ট হয় বললে সেই সিদ্ধান্তের হানি হয়, কারণ কর্মগুলো এই জন্মে এই দেহে তো পুরো ফল দিতে পারলো না, তাহলে সেই ফলগুলো থেকে গেল। চার্বাক শ্রেণীর দার্শনিকেরা এবং অনেক বৈজ্ঞানিক প্রত্যুত্তরে বলবেন সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হলে তবে তো তার হানি হবে। সিদ্ধান্তের যে প্রতিষ্ঠাই হলো না, তার প্রমাণ হচ্ছে এই যে শরীর নষ্ট হয়ে গেলে সব চলে গেল। সিদ্ধান্ত তো হাওয়ায় দাঁড় করানো চলে না, সুতরাং সিদ্ধান্তের আবার হানি কি? এরকম অনেকে যুক্তি দেন। সিদ্ধান্তি এদের প্রতি প্রশ্ন করবেন, সিদ্ধান্তি অর্থাৎ বেদান্তি এদের প্রতি প্রশ্ন করবেন যে শরীর নাশের পর আর কিছু থাকে না, এই বিষয়ে তোমাদের কোনো প্রমাণ আছে? এরা জবাব দেবেন না, প্রমাণ নেই। তবে প্রমাণ করবার দায় তো আমাদের নয়। তোমরা যদি বলো কিছু থাকে, তাহলে তা প্রমাণ করতে হবে তোমাদেরই। যদি থাকে না, তাহলে সেটিও তোমাদেরই প্রমাণ করতে হবে, আর থাকে বললেও সেটিও তোমাদের প্রমাণ করতে হবে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এরপরে আমরা আবার আত্মতত্ত্বে ফিরে আসছি। সেইখানে আত্মা সম্বন্ধে শব্দই হচ্ছে একমাত্র প্রমাণ, আর কোনো প্রমাণ নেই। শব্দই হচ্ছে একমাত্র প্রমাণ, এছাড়া আর কোনো প্রমাণ নেই। শব্দের অর্থ আপ্তবাক্য। শব্দের অর্থটা কি? আপ্তবাক্য, অর্থাৎ জ্ঞানের কথা। কাজেই নচিকেতা যমরাজকে বলছেন আমার আত্মাকে জানবার জন্য অন্য কোনো উপায় নেই, কারণ অনুমান প্রমাণ ওগুলোর দ্বারা আত্মাকে জানা যাবে না। আত্মাকে জানার আর অন্য কোনো উপায় নেই, আপনি আমাকে বলে দিন। অর্থাৎ যিনি আত্মাকে জেনেছেন একমাত্র তিনিই সেই বিষয়ে বলতে পারেন, তার জ্ঞানটি ফলপ্রসূ হয়। তাই এখানে যমরাজ হচ্ছেন আত্মজ্ঞ, তিনি আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী। তাই নচিকেতা বলছেন আপনি আমাকে বলে দিন। এই যে পরের কাছ থেকে শুনে জানা, এর নাম শব্দজ্ঞান। ব্রহ্মজ্ঞ গুরুর কাছ থেকে যে জানা, যেমন নচিকেতা যমরাজের কাছে জানতে চাইছেন যে আপনি আমাকে বলে দিন, তো গুরুর কাছ থেকে যে জানা এর নাম হচ্ছে শব্দজ্ঞান।
নচিকেতা যমরাজের কাছ থেকে শুনে জানবেন। এখানে আমরাও আমাদের যিনি আচার্য গুরু, জ্ঞানী সদ্গুরু, তার কাছ থেকে আমাদের জানতে হয়। যমরাজ অতীন্দ্রিয় অনুভব সম্পন্ন নচিকেতা তাকে পেয়েছেন। যমরাজ কিরকম? যমরাজ হচ্ছে অতীন্দ্রিয় অনুভব সম্পন্ন। এই যে আত্মজ্ঞান, এটি হচ্ছে অতীন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না, ইন্দ্রিয়ের গম্য নন। ইন্দ্রিয় দিয়ে অনেক স্থূল বস্তুগুলোই ধরা যায়, অনেক স্থূল বস্তুগুলোই অনুভব করা যায়, কিন্তু আত্মা হচ্ছে তার থেকে অনেক 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 সূক্ষ্ম। তাই সেই স্থূল বস্তু, স্থূল উপকরণ কি করে সেই সূক্ষ্ম বস্তুকে ধরবে? সূক্ষ্ম আত্মাকে জানবার মানে আত্মার সমকক্ষ আর কোনো বস্তুই নেই। তাই সেটি হচ্ছে, সেই জ্ঞানটি কিরকম? সেটি হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান। আর যমরাজ হচ্ছে এই অতীন্দ্রিয় জ্ঞানের অনুভব সম্পন্ন নচিকেতা এইরকম জ্ঞানীকে পেয়েছেন। তিনি বুঝেছেন যে এমন লোক আর পাবেন না। এইরকম অতীন্দ্রিয় জ্ঞানী কিন্তু অত্যন্ত দুর্লভ। তাই নচিকেতা বুঝেছেন যে এইরকম জ্ঞানী ব্যক্তি তিনি আর পাবেন না, যিনি আত্মতত্ত্ব বুঝিয়ে দিতে পারেন। আত্মতত্ত্ব কিন্তু ওই যে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি এইরকম সাবজেক্ট নয় যে ওইটি পড়ে আমি জেনে নিয়ে তারপরে স্টুডেন্টকে বুঝিয়ে দেওয়া গেল। এটি কিন্তু সেরকম নয়। এইটি হচ্ছে সেই অতীন্দ্রিয় অনুভব যিনি করেছেন তিনি পারেন। আর তাদের সংখ্যা কিন্তু জগতে খুবই দুর্লভ। সুতরাং যমরাজের কাছ থেকেই আত্মতত্ত্ব জানতে চান। আগেই বলেছি, ইহলোক এবং পরলোকের সমস্ত সুখ পাওয়ার পরেও অপূর্ণতা থাকে। এই লোক আর পরলোক তাতে শুভভোগ করে কিন্তু আমরা পূর্ণ হতে পারি না। যতক্ষণ না আমরা আত্মজ্ঞান লাভ করতে পারছি ততক্ষণ পূর্ণ হতে পারি না। কেন থাকে? অর্থাৎ অপূর্ণতা কেন থাকে? ইহলোক এবং পরলোকের সমস্ত সুখ পাওয়ার পরেও কেন অপূর্ণতা থাকে? না, আমি যদি নিজের স্থায়িত্ব সম্বন্ধে নিঃসন্দেহ না হই, তাহলে ভোগ সম্পদ আমার কি কাজে লাগবে? আমার নিজের স্থায়িত্ব সম্বন্ধে যদি আমি নিশ্চিত না হই, যদি আমি জানি আমার শরীর, মানে আমি যদি নিজেকে শরীর ভাবি যে আর কদিন পরেই এই শরীর মরে যাবে, তাহলে আর আমার কি সুখ ভোগ হবে? তাই না? সেই জন্য বলছেন যে যদি আমার নিজের স্থায়িত্ব সম্বন্ধে আমি না জানতে পারি, তাহলে এই ভোগ্য বিষয় সম্বন্ধে ওগুলো আমার কোন কাজে লাগবে? তাতে দুদিনের আনন্দ পেতে পারি, কিন্তু বিচার করে দেখলে সেই আনন্দ তো দুঃখেরই নামান্তর মাত্র, তাই না? ওইটি যখন পাবো না তখনই আমার দুঃখের কারণ হবে। এই যে আমাদের দুঃখ হয় কেন? কারণ প্রিয় বস্তু, ব্যক্তি, পরিস্থিতি যখন থাকে না, ওইটি আমরা চাই, তখনই আমাদের দুঃখ। হ্যাঁ, তাহলে ওই ভোগ্য বস্তু চিরদিন থাকবে না, যখনই থাকবে না তখনই আমাদের দুঃখ। সুতরাং আমার স্বরূপকে না জানা পর্যন্ত কোনো ভোগই আমাকে নিত্য তৃপ্তি দিতে পারে না। এটি আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যতক্ষণ না সেই আমি কে, আমার প্রকৃত পরিচয় কি, আমার স্বরূপ কি, এইটি আমি যতক্ষণ না জানছি ততক্ষণ কিন্তু কোনো কিছুই আমাদের পরিতৃপ্তি দিতে পারে না। আমি নিজেই যদি অনিশ্চিত হই, তাহলে এসব ভোগ কার জন্য? আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, আর আমি ভোগের কি চিন্তা করব? কার জন্য ইহলোক এবং পরলোকের ভোগ সঞ্চয় করব? কি লাভ আমার? এই সব প্রশ্ন মনে যাবে। একজন তার অনেক ধনী ব্যক্তি, তিনি প্রথমে ভেবেছিলেন যে কয়েকজনকে তিনি
নর্মদা পরিক্রমা করাবে। তো সেই মতো প্রস্তুতি চলছিল নর্মদা পরিক্রমা করা, মানে গাড়ি করে বা বাসে করে, এবং সব জায়গায় যেখানে যেখানে থাকতে হবে সেই সব ব্যবস্থা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, অনেক বিষয় আছে এর মধ্যে। এগুলো প্রস্তুতি চলছিল, এমন সময় তার কঠিন রোগ ধরা পড়ল। অনেকেই ওই পরিক্রমায় যাবেন বলে মানে অ্যাপ্লাই করেছিলেন, তারপরে ইতিমধ্যে উনি কয়েকজনকে সিলেক্ট করেছিলেন নিয়ে যাবেন, সকলকে তো নিয়ে যাওয়া সম্ভব না। তারপরে ইতিমধ্যে তখন তার কঠিন রোগ ধরা পড়ল। তারপরে তিনি ঘোষণা করে দিলেন যে যত লোক অ্যাপ্লাই করেছে, যারা যারা যেতে চেয়েছেন সবাইকে নিয়ে যাবেন। তারপর তিনি নিজের টাকা খরচ করে সকলকে তিনি নিয়ে গেছেন। তাহলে দেখুন যে জীবনের স্থায়িত্ব নেই, আমি মরে গেলে কি হবে এই ধন দৌলতে, তার মনে এটাই এসেছিল। তাই সে আর অন্য কোনো দিকে না তাকিয়ে সবাইকে সে নর্মদা পরিক্রমা করতে নিয়ে গেছে, সম্পূর্ণ নিজের ব্যয় ভার বহন করে। তো সেই রকমই দেখুন যে আমাদের মনে প্রশ্ন জাগে যে আমার স্থায়িত্বটা আগে জানতে হবে, তবে তো অন্য ভৌত বস্তুর কথা আমরা ভাবতে পারি। সুতরাং আত্মাকে না জানা পর্যন্ত কোনো সুখই মানুষকে নিত্য তৃপ্ত করতে পারে না, কোনো সুখই সুখ নয়। আত্মাকে জানা দরকার, যিনি হচ্ছেন খুঁটি, আমাদের কেন্দ্র, যে কেন্দ্রকে অবলম্বন করে আমরা ঘুরি, তাই না? ঠাকুর বলেছেন না যে আগে গুড়ি ছুঁয়ে নাও, তারপরে যা খুশি করো। সেই গুড়ি মানেই হচ্ছে আত্মাকে জানা, আগে জানো। আমার কেন্দ্রকে, আমার আমিকে যদি না জানি তাহলে অন্য হাজারটা জিনিস জেনে আমার কি লাভ, তাই না? একের পরে যত শূন্য বসানো যায় তার মূল্য বাড়ে, তাই না? একের পরে একটা শূন্য 10, দুটো শূন্য 100, যত শূন্য বেশি তত তার মূল্য। এককে মুছে দিলে সমস্ত মূল্য শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়। এককে যদি বাদ দিই বাকি শূন্যগুলোরও কোনো মূল্য নেই। সেই রকমই যত কিছু আমরা জ্ঞান বলি, ভোগের বস্তু, ঐশ্বর্য বলি, ওই আমিকে মুছে দিলে সব গেল। কাজেই আমিকে জানা দরকার। আমিকে যদি স্পষ্টভাবে জানা যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের মহারাজের একটা বিশেষ বিখ্যাত উক্তি আছে, our awareness to that supreme truth is the ultimate solution of all our problems. আমাদের জীবনের যত সমস্যা, সেই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে অ্যাওয়ারনেস অফ দ্যাট ট্রুথ, মানে আমি নিজেকে আত্মজ্ঞান, সেইটি হয়ে গেলে সমস্ত সমস্যার সমাধান। জানবার আর কিছু বাকি থাকে না, নিজেকে জানলে সব জানা হয়ে যায়, আর কিছু বাকি থাকে না। আমরা দেখি যে মুন্ডক উপনিষদেও সৌনক, মহাগৃহস্থ সৌনক ঋষিকে প্রশ্ন করছেন যে ভগবান আপনি আমাকে বলুন যে কি জানলে সব জানা হয়ে যায়। সেরকম কি জানলে সব জানা হয়ে যায়? আত্মাকে, নিজেকে জানলে, নিজের স্বরূপকে জানলেই সব জানা হয়ে যায়। অতএব সব কিছু নির্ভর করছে এই প্রশ্নের উপর, আমার স্বরূপ কি? প্রশ্ন উঠবে, নচিকেতা যদি এতই বুদ্ধিমান তাহলে গোড়ায় কেন সব চাইলেন? প্রথমে জগতের বস্তু, তারপরে স্বর্গ। এর উত্তর হচ্ছে মানুষের বুদ্ধি ক্রমশ বিকশিত হয়, ক্রমশ উন্নত হয়। প্রত্যেকেই আমরা ডেভেলপিং স্টেজে রয়েছি, প্রত্যেকের আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। নচিকেতা গোড়া থেকেই যে আত্মতত্ত্ব জিজ্ঞাসা হয়েছিলেন একথা মনে করবার কোনো কারণ নেই, তার ভেতরে অন্য 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 আকাঙ্ক্ষা ছিল। ওই যে কথায় বলে না যে ভোগ না হলে ত্যাগ হয় না, আর ঠাকুরও বলেছেন যে ছোট ছোট বাসনাগুলোকে মিটিয়ে নেবে, রসগোল্লা খাওয়ার ইচ্ছা হলেও সেটা মিটিয়ে নেবে, আর বড় বড় বাসনাগুলোকে বিচারের দ্বারা ত্যাগ করবে। তো সেই রকম সবাই আমরা ডেভেলপিং স্টেজে রয়েছি।
তাই তার ভেতরে যে অন্য, নচিকেতার ভেতরেও অন্য আকাঙ্ক্ষা ছিল। যখন সে আকাঙ্ক্ষাগুলি মিটল, তখন তার মনে নতুন করে জিজ্ঞাসা জাগলো। এই জিজ্ঞাসা আত্মবিষয়ক জিজ্ঞাসা। আমরা আগে আলোচনা করেছি যে প্রত্যেক মানুষের ভেতর কোনো না কোনো সময়ে আত্মজিজ্ঞাসা জেগে ওঠে। বিশেষ করে ধরুন 50, 45, 50, 55 এই ইয়ার্সের মধ্যে, 45, 50, 55-র মধ্যে এই জিজ্ঞাসা কিন্তু সকলের মনেই উকি ঝুঁকি মারে। কারণ 45-50-এর মধ্যেই তার যে সমস্ত ইচ্ছাগুলো থাকে, সেগুলো মোটামুটি একটা স্টেজে এসে যায়, একটা পূর্ণতায় এসে যায়। যে আমি বড় চাকরি করব, কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার বাড়ি গাড়ি পুত্র কন্যা, এই সমস্ত মোটামুটি সেগুলো একটা স্টেজে এসে যায়। তখন তার ওই আত্মজিজ্ঞাসা জাগে, প্রত্যেকেরই জাগে। কেউ সেটিকে গুরুত্ব দেয়, কেউ সেটিকে অতটা গুরুত্ব দেয় না। চিরকাল নিজের স্বরূপ সম্বন্ধে উদাসীন মানুষ থাকতে পারে না। শুধু এই জন্মে হয়তো উদাসীন থাকলো, কিন্তু চিরকাল কিন্তু থাকতে পারবে না। আমারই পরিচিত একজন, তিনি একদিন বেলুড় মঠে এসেছিলেন, আরাত্রিক ভজনে তিনি যোগদান করেছিলেন। যোগদান করে তখন তার মনে জিজ্ঞাসা এসেছিল যে আমি কোথা থেকে এসেছি আর কী বা করছি আমি সংসারে। তিনি একজন গৃহস্থ, কি সংসার কেনই বা করছি, ওই যে তার জিজ্ঞাসাটা জেগেছিল। কিন্তু তিনি যেই বাড়ি ফিরে গেলেন, আবার সব ভুলে গেলেন। তিনি নিজেই আমাকে এই কথাটি বলেছিলেন। পরে তারও শরীর চলে গেল ক্যান্সার। তো জিজ্ঞাসা যে জাগে না তা নয়, সকলের মধ্যেই সেই জিজ্ঞাসা জাগে। আর আমি কে সেটি জানবার ইচ্ছা হয়। প্রথম হয়তো নিজেকে স্বতঃসিদ্ধ বলে ধরে নিয়ে জানবার আকাঙ্ক্ষা থাকে না, কিন্তু তারপর মনে সন্দেহ ওঠে, আমার আমি কে? যদি না আমি জানি, তাহলে এসব ধনৈশ্বর্য নিয়ে কি করব? আমি কে সেটি যদি না জানলাম, এই ধন দৌলত এগুলো দিয়ে কি হবে? এসব পেয়ে লাভ কি? এই জন্য আমি কে, এই প্রশ্ন মনে জাগে। নচিকেতার মনেও জেগেছে, তাই এই প্রশ্ন করেছেন। আর একটু এই প্রসঙ্গটা শেষ করে নিই। যার মৃত্যু হয়েছে তার কথা হচ্ছে না, যারা জীবিত থাকে তাদের মনে এই প্রশ্ন জাগে, যে গেল সে কি আছে না নেই। এটি আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে। সেই লোকটি ছিল যাকে নিয়ে এতদিন কাটালো, এত আলাপ পরিচয় ব্যবহার, যাকে কেন্দ্র করে হয়তো একটা ইতিহাস রচিত হয়ে চলেছে। মৃত্যু কি চিরকালের জন্য তার সম্বন্ধে একটা ছেদ টেনে দিল? সে কি আর রইল? যদি থাকে তো কিভাবে রইল? যে চলে গেল আমরা জানি না তার মনে কি উঠছে। এই প্রসঙ্গে আমার একটি কথা মনে পড়ে গেল। আমাদের জানবার আগ্রহ সকলেরই থাকে, তাই না? মৃত্যুর পরে কি হয় এটিও একটা খুব বড় আগ্রহ। সেই জন্য অনেকে প্ল্যান চেট করেন। স্বামী অবেদানন্দজিও অনেক করেছেন, বিদেশে তিনি অনেক করেছেন। তো একবার একজন রবীন্দ্রনাথকে প্ল্যান চেক করেছেন, তাকে ডেকে এনেছেন। এবার তার কাছে জানতে চাইছেন যে আপনি যেখানে গেছেন সেখানটা কিরকম। তখন তার উত্তরে রবীন্দ্রনাথ বলেছেন, মরিয়া যাহা আমি বুঝিয়াছি তাহা তোমরা না মরিয়া কি করিয়া বুঝিবে। তাহলে যে সে কি রইল, যদি থাকে তো কিভাবে রইল? যে চলে গেল আমরা জানি না তার মনে কি উঠছে। সুন্দরভাবে নচিকেতা এই প্রশ্নটি এখানে তুলেছেন।
মা তার সন্তানকে হারিয়েছেন, মায়ের মনে প্রশ্ন, সে কি আছে? স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে হারিয়েছেন, তাদের প্রশ্ন, সে কি আছে? এই প্রশ্ন মানুষের চিরন্তন। অন্য কোনো প্রাণীর মনে প্রশ্ন ওঠে কিনা আমরা জানি না, যাদের মন আমরা বুঝতে পারি না। ওই অন্যান্য প্রাণীদের মন আমরা অতটা বুঝতে পারি না, কিন্তু বিচারশীল মানুষ মাত্রেরই মনের এই জিজ্ঞাসা, সে কি আছে? আমরা কল্পনা করে নিই সে আছে, এবং কল্পনা অনুসারে আমরা কেন কল্পনা করে নিই, এক্ষুনি আমরা প্রমাণ পাব যে সে আছে। সেই অনুসারে সে যা যা ভালোবাসত সেই সব জিনিস শ্রাদ্ধ ইত্যাদিতে তার উদ্দেশ্যে অর্পণ করা হয়, তাই না? তবু প্রশ্নটি থেকেই যায়, তার উত্তর পাওয়া যায় না। উত্তর পাওয়া যায় না বলেই সন্দেহ জাগে, সত্যি আছে কিনা। এখানেই কি সব শেষ? এখানেই যদি সব শেষ হয়, তাহলে মানুষের সব নীতিবোধ ভূমিসাৎ হয়ে যায়, তাই না? কোনো প্রয়োজন নেই ভালোভাবে চলবার, কারণ এখানেই তো সব শেষ। তাহলে ভালোভাবে চলবো কেন? আমি যা খুশি তাই করব, তাই না? যেরকম করে পারি চলবো, হেসে নাও, দুদিন বই তো নয়, আর কি জানি কখন সন্ধে হয়, তাই যা খুশি করে নাও। কিন্তু তাতে কি সত্যি সত্যি প্রশ্নটা শেষ হয়ে যাচ্ছে? শেষ হচ্ছে না, জিজ্ঞাসার অবসান হচ্ছে না। আমরা তো পরলোকগত আত্মা সম্বন্ধে কত রকম শুনি। দৈবজ্ঞের কাছে গিয়ে চন্ড নামিয়ে জিজ্ঞাসা করি, আরও কত কি করি। কেন? যা দেখতে পাই না, শুনতে পাই না, যা দেখবার শুনবার জানবার কোনো উপায়ই আমাদের নাগালের ভেতরে নেই, অথচ জানবার অদম্য আকাঙ্ক্ষা রয়েছে, তাই আমরা নানা পথে তার উত্তর খোঁজার চেষ্টা করি। নচিকেতা যমরাজের কাছে এই প্রশ্নের উত্তরই জানতে চাইছেন। আগেই বলেছি যে এই প্রশ্ন যমরাজ হয়তো অনেকের কাছে শুনেছেন, কিন্তু উত্তর দেবার দরকার হয়নি। কেন দরকার হয়নি? কারণ সে উত্তর ধারণা করবার মতো যোগ্য উত্তরাধিকারী কেউ ছিল না। সকলেই জিজ্ঞাসা করেছে, করেই পথ চলতে আরম্ভ করেছে। থমকে দাঁড়ায়নি, জিজ্ঞাসা করেনি যে আমি এইটি প্রশ্নের উত্তরটি চাই, যতক্ষণ না আমি উত্তর পাচ্ছি ততক্ষণ আমি যাচ্ছি না, ততক্ষণ আর আমার অন্য কোনো কাজ নেই। কিন্তু উত্তরের জন্য অপেক্ষা না করেই চলে গিয়েছে। সত্য কি এ সম্বন্ধে জিজ্ঞাসা মনে ওঠে, কিন্তু প্রশ্নের উত্তর সমাধান জানবার ধৈর্য মানুষের নেই। তারা নিজের নিজের কাজে চলে যায়, সবাই কাজে ব্যস্ত, কাজে সবকিছু টাইমে সবকিছু করতে হবে। হ্যাঁ, সেই জন্য ওটা পরে মা সন্তানকে হারিয়ে প্রশ্ন করলেন, সে কি আছে? তারপর আর অপেক্ষা নেই, জীবন চলছে, তাই না? জীবনযাত্রা চালিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন যে কথামৃতে এত শোক পায়, ছেলে মারা গেল, এত শোক পেল, দুদিন পরেই আবার সব ভুলে গেল। যতই আঘাত আসুক তা জীবনযাত্রাকে স্তব্ধ করে দিতে পারে না, জীবনযাত্রা চলতেই থাকলো। প্রশ্নটি অমীমাংসিত থেকে গেল, সেই প্রশ্নের উত্তর আর আমাদের খোঁজা হলো না। প্রায় সব মানুষের এই অবস্থা। সুতরাং যমরাজের কাছে কেউ প্রশ্ন করলেও তার উত্তর দেওয়ার দরকার হয়, কারণ সকলেই চলে গিয়েছে। নচিকেতা কিন্তু সেই রকম নন, তিনি কিন্তু এক্সেপশনাল। নচিকেতা সেরকম প্রশ্ন নন। উত্তর না নিয়ে যে তিনি নিবৃত্ত হবেন না, এটা আমরা পরে দেখব, পরের মন্ত্রগুলিতে আসবে। যমরাজ এখন নচিকেতাকে পরীক্ষা করবেন, এর পরের দুটি মন্ত্রে পরীক্ষা করে দেখবেন যারা উত্তরের জন্য অপেক্ষা না করে প্রশ্ন করেই পথ চলতে আরম্ভ করে, যাদের উত্তর না দিলেও চলে, নচিকেতা কি তাদেরই মতো একজন? না। তাই যমরাজ বলছেন
নচিকেতাকে পরীক্ষা করবার জন্য। সেটি কি বলছে সেটি আমরা পরের দিন জানবো পরের মন্ত্রে। পূর্ণমদঃ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।